অনলাইনে ফলোয়ার বাড়ানোর জন্য নিজের শিশুকে বিষ প্রয়োগ করার অভিযোগে এক অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কুইন্সল্যান্ডের রাজ্যে বসবাস করা ওই নারী দাবি করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় তার সন্তানের মারাত্মক অসুস্থতার সাথে লড়াইয়ের গল্পগুলো ফলোয়ারদের সাথে শেয়ার করেছিলেন। এটা কোনো অপরাধ নয় বলে জানান তিনি। কিন্তু গোয়েন্দা বিভাগের একটা টিম তদন্তের পর অভিযোগ করেছেন যে ওই ইনফ্লুয়েন্সার নারী তার 1 বছরের মেয়েকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাইয়েছিলেন এবং তারপরে শিশুটি অত্যন্ত যন্ত্রণায় থাকা অবস্থায় তার ছবি তুলছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। ছবি ও ভিডিও দেখে অভিযুক্ত মায়ের অনলাইন পেজে আবেগপূর্ণ কমেন্ট করেন অনেক ফলোয়ার। সেই সাথে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ করেন তার ফলোয়াররা। গত বছরের অক্টোবরে যখন শিশুটিকে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে শিশুটিকে মাদক দেওয়া হচ্ছে। আর এই আশঙ্কার জেরেই তদন্তে নামে পুলিশ। কয়েক মাস তদন্তের পর 34 বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে নির্যাতন, বিষ প্রয়োগ, শিশু শোষণ এবং প্রতারণার অভিযোগ আনা হয়। গত বছরের 15 অক্টোবর পুলিশ তদন্ত শুরু করে, যখন শিশুটিকে গুরুতর মানসিক ও শারীরিক যন্ত্রণার কারণে হাসপাতালে নেওয়া হয়। 2025 সালের জানুয়ারিতে অনুমোদিত ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দারা বলছেন 2024 সালের অগস্ট থেকে অক্টোবরের মধ্যে সানশাইন কোস্ট অঞ্চলের ওই নারী অনুমোদন ছাড়াই তার 1 বছরের শিশুটিকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি ওষুধ দিয়েছিলেন। অভিযুক্ত নারী তার মেয়ের জন্য অনলাইনে একটি ফান্ড কালেক্ট পেজও খুলেন, যার নাম গো ফান্ড মি। এরপর ওই পেজের মাধ্যমে ফলোয়ারদের থেকে $60,000 সংগ্রহ করেছেন। রায়হানা মুন, প্রবাস খবর।